হ্যালো গাইস, আমি সঞ্চিতা চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে সানডে 19 অক্টোবর, আজকে ছোটি দিওয়ালি। আজকে আমরা যাচ্ছি একটা ক্যাফেতে, যেখান থেকে একটু খাবো দাবো, দিন যাবো সিনেমা দেখতে। আর এই ক্যাফেটা আছে সেক্টর 3 তে, যেটা তোমরা অনেকেই চেনো। চলো চলে যাওয়া যাক ক্যাফেতে। এরা আমরা চলে এসেছি বাবেল অ্যান্ড টি এশিয়ান ক্যাফেতে। এটা সেক্টর 3 তে আছে, জিসি ব্লকে। আর এটা হচ্ছে ভেতরটা, এত সুন্দর অ্যাম্বিয়েন্স, এত সুন্দর করে সাজানো, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে। আর এটা পারফেক্ট ফর অ্যানিমি লাভারদের জন্য, বিকজ এখানে অ্যানিমির অনেক কমিক্স আছে, প্লাস অ্যানিমির অনেক অ্যাকশন ফিগার্সও আছে, যেগুলো দেখে তো আমি খুবই খুশি হয়েছিলাম, বিকজ আমার এগুলোর প্রতি একটু ইন্টারেস্ট আছে। আর ক্যাফেটাকে খুবই খুবই সুন্দর করে সাজানো হয়েছিল, তোমরা সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবে। লিটারালি অ্যাকশন ফিগার, মাঙ্গা, আর এত সুন্দর অ্যাম্বিয়েন্স দেখে আমার তো খুব পছন্দ হয়েছে। আর এটা হলো ফটো জোন, সবাই দেখছিলাম এখানে বসে একটু ফটো তুলছিল, তাই জন্য আমিও একটু ফটো তুলে নিলাম। চলো, আমাদের খাবার এসে গেছে। আমরা ফার্স্টেই নিয়ে নিয়েছিলাম একটা আইসড ক্যারামেল হট চকলেট আর একটা টিরামিসু এসপ্রেসো বাবেল ল্যাটে। আমি বাবেল ল্যাটেটা নিয়েছিলাম, যেটা খুবই সুন্দর ছিল খেতে। আর এই যে আমি ক্যারামেল হট চকলেট একবার ট্রাই করে নিচ্ছিলাম, আমার ওকে ওকে লেগেছে, বিকজ আমি খুব একটা ক্যারামেল ফ্যান নই। আমার বাবেল ল্যাটেটা খুবই ভাল লেগেছে। তোমরা যারা একটু স্ট্রং কফি ফ্লেভার পছন্দ করো তাদের জন্য এটা পারফেক্ট। আর এই যে আমাদের সেকেন্ড ডিশ, যেটা হচ্ছে গিয়ে বেকড ওয়ান্টন, টা খেতে কি সুন্দর ছিল তোমাদের বলে বোঝানো যাবে না। যে আমি সার্ভ করছিলাম যখন, তখন দেখেই বুঝতে পারছো যে এটা কতটা চিজি ছিল। আর খেয়ে আমার মুখটা দেখো, জাস্ট উফ, ইটস মেল্টিং ইন আওয়ার মাউথ অ্যাকচুয়ালি। আর এইগুলো হচ্ছে আমাদের মেন কোর্স। একটা ছিল পিঙ্ক সস পাস্তা, আরেকটা ছিল ক্রিমি গার্লিক রামেন। আমরা ফার্স্টে পিঙ্ক সস পাস্তাটা ট্রাই করে নিচ্ছিলাম। এটা যেমন ক্রিমি ছিল, তেমনি চিজি ছিল। এটা ক্রিম, চিজ অ্যান্ড টমেটো সসের একটা মিক্সার সস দিয়ে বানানো হয়েছিল, যেটা খেতে খুবই ভালো ছিল। অবভিয়াসলি তোমরা শুভমের মুখ দেখে বুঝতে পেরে গেছো। আর এবারে আমাদের এসে গেছে রামেন খাওয়ার পালা। রামেনটা দেখতে যতটা না ভালো লাগছিল, খেতে তার চেয়ে বেশি ভালো ছিল। এবারে শুভম ফার্স্টেই চিকেনের পিসটা মুখে দিয়ে টেস্ট করে বলবে কেমন খেতে লেগেছে। ওর মুখটা দেখেই তোমরা বুঝতে পারবে যে চিকেন, যে পিসগুলো দেওয়া হয়েছিল সেগুলো খুব ওকে ওকে ছিল, বিকজ ওতে মশলার পরিমাণটা এতটাই ছিল যে আমাদের খুব একটা ভাল লাগেনি, আবার খারাপও লাগেনি, বেশ ভালো লেগেছে। তো আমি যখন এক্সপ্রেশন দেখাতে গেছিলাম আমার খাবারটা কেমন লেগেছে, ঠিক এরকমই একটা ভিডিও উঠেছে। যাই হোক, তারপরে আমি রামেনটা যখন ট্রাই করি ফাইনালি, তা ভালোই লেগেছে আমার, কোনো কিছু খারাপ লাগেনি। ফুডস কোয়ালিটি অ্যান্ড টেস্ট বোথ ওয়্যার গুড। কিন্তু খেতে খেতে আমাদের ঠিক এতটাই লেট হয়ে গেছিল যে সিনেমা দেখার টাইমিং চলে এসেছিল। তো আমরা ওখান থেকে উবের নিয়ে মিরাজ সিনেমাতে পৌঁছে গেছিলাম। মিরাজ সিনেমাতে আমাদের আজকে ৬টার শোতে কান্তারা দেখার কথা ছিল। আমরা লিটারালি ৬টা বাজার ১০ মিনিট আগে পৌঁছেছিলাম মিরাজ সিনেমাতে। এটা আবার ফার্স্ট টাইম ছিল মিরাজ সিনেমাতে সিনেমা দেখা, এবং এক্সপেরিয়েন্স করা তাদের হোল কোয়ালিটি অফ ভিডিও বা সাউন্ড কেমন ছিল। তো আমরা এই যে আমাদের মুভি টিকিট দেখিয়ে এন্ট্রি নিয়ে নিয়েছি মিরাজ সিনেমাতে। আমাদের স্ক্রিন নাম্বার ছিল 1। তো আমরা স্ক্রিন 1 এ ঢুকছি এখন। আর আমাদের সিটটা ছিল একদম পেছনের দিকে। সিনেমা হলটা দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল, কিন্তু সেই আন্দাজে অডিয়েন্স সংখ্যা অনেক কম ছিল। আমাদের সিটটা ছিল একদম পেছন দিকে। আমি তোমাদের পুরো হলটা দেখাবো। হলের পিকচার কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি, এমনকি সিট খুবই সুন্দর ছিল। এত কমফোর্টেবল সিট অনেক ভালো ভালো সিনেমা হলে কিন্তু দেয় না। আমার বেশ ভাল লেগেছে। আর হলটা খুব সুন্দর করে সাজানোও ছিল। তোমরা একদিন মিরাজ সিনেমাতে গিয়ে একটা এক্সপিরিয়েন্স করতেই পারো সিনেমা দেখার। ফাইনালি শুরু হচ্ছে কান্তারা, যেটার জন্য আমরা এতদিন ধরে ওয়েট করেছিলাম যে কি হবে, নেক্সট পার্টে কি হবে। আর এক্সপিরিয়েন্সটা দুর্দান্ত ছিল, সেটা আমরা ইন্টারভেলে তোমাদের সাথে শেয়ার করব। অসাধারণ মুভি, অসাধারণ মুভি, ইয়ে। ভীষণ ভাল লেগেছে, একটু দিয়ে বেরিয়েছিল। মুভি ডান, ভালো মুভি।
উল্টাপাল্টা। শুভ মুভি রিভিউটা এরকম ভুলভাল এক্সপ্রেশন দিয়ে বোঝালেও মুভিটা কিন্তু সত্যি খুবই ভালো ছিল। মানে এত সুন্দর একটা স্টোরি টেলিং, এত ইউনিক একটা কনসেপ্ট। আমরা হয়তো এরকম অনেক দেবদেবী আছে যাদের সম্পর্কে জানিই না। সেরকম একটা কালচারকে তুলে ধরা পুরো ইন্ডিয়ার লোকেদের কাছে খুবই ভাল লেগেছে আমার। মিরাজ সিনেমাতে এক্সপেরিয়েন্সটাও ভালো হলো। আর ফার্স্ট টাইম একটু ইউনিক ডিশ ট্রাই করলাম, সেটাও আমার বেশ ভাল লেগেছে। এখন হয়ে গেল বাড়ি যাওয়ার পালা। বাড়িঘরগুলো দেখুন কি সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে। কিছুদিন পর এই আলো রোশনাই আর দেখতে পাবো না ভাবলেই মনটা কেমন ভারাক্রান্ত হয়ে যায়। যাই হোক, আজকের জন্য এইটুখানি। টাটা, গুড নাইট, বাই বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না গাইস।